Justice! 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 We want justice! We want justice! We want justice! নমস্কার, আমার নাম মনাশ্রী জানা, ডাকনাম আমার মুন। আজকে 14ই আগস্ট, সবাই জানেন আজকে রাতে একটা সমবেত হতে চলেছে। বিভিন্ন জায়গায় আজকে সমবেত হবে, শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় আজকে একটা বড় মিছিল বেরোবে, বিভিন্ন রকমের আজকে সমবেত হবে। আজকের ভিডিওটা সেটা নেই, কখনো ভাবিনি এরকম কোনো টপিকে ভিডিও করতে হবে। নিজেরও ভীষণ খারাপ লাগছে যে এরকম একটা টপিকে একটা মেয়ে হয়ে ভিডিও করছি, এটা সত্যিই অনেক দুঃখজনক বিষয়। আর যাকে নিয়ে ভিডিও, সেই মেয়েটি আমার দিদির বয়সী, আমার দিদির বয়সী হবে সেই মেয়েটি। অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, একটা মেয়েকে মেরে ফেলা নিয়ে, এতটা নির্যাতিতভাবে খুন করা নিয়ে আজকে আমাদের সবাইকে মিছিলে জয়েন করতে হবে। এটা কি আদৌ সম্মানের? এটা কি আমাদের রাজ্যের জন্য সম্মানের? এটা কি আমাদের দেশের জন্য সম্মানের? মেয়েরা আজকেও সুরক্ষিত নয়, আজকের দিনে দাঁড়িয়েও মেয়েরা সুরক্ষিত নয়। কাল স্বাধীনতা দিবস, কাল স্বাধীনতা দিবস 15ই আগস্ট, কিন্তু মেয়েরা এখন অবধি স্বাধীন হয়নি। আজ 14ই আগস্ট রাতের বেলা, যার কারণে মেয়েদেরকে এত বড় মিছিলে যোগদান করতে হচ্ছে। আজ মেয়েরা রাত দখল করবে, সেই রাত দখলে আমিও আজকে সামিল হব। এর আগে কখনো কোনো মিটিং বা মিছিলে যোগদান করিনি, কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমি যুক্ত নই, তাই কখনো মিটিং বা মিছিলে আমি এর আগে যোগদান করিনি। এই একটা মেয়ে হয়ে 2024 সালেও ভাবতে এতটা খারাপ লাগে। দুনিয়াতেও মেয়েরা স্বাধীন নয়, আজকে দুনিয়াতেও মেয়েরা স্বাধীন নয়। একটা মেয়ে পুলিশে চাকরি করে, তারও কোনো নিরাপত্তা নেই। একটা মেয়ে নার্সে চাকরি করে, তারও কোনো নিরাপত্তা নেই। একটা মেয়ে ডাক্তার, তারও কোনো নিরাপত্তা নেই। আজকে দুনিয়ায় দাঁড়িয়ে কোনো মেয়েদের নিরাপত্তা নেই। পুরো ভারতবর্ষ ব্যর্থ আমাদের নারীদেরকে নিরাপত্তা দিতে। একটা মেয়ে কোথাও সুরক্ষিত নয়। একটা মেয়ে রাতের বেলা বাইরে বেরোলে তার মা বাবা নিশ্চিন্তে থাকতে পারে না। কেন থাকতে পারে না? কেন নয়? আজকের যুগে দাঁড়িয়েও মেয়েরা স্বাধীন নয়, আজকের যুগে দাঁড়িয়েও মেয়েরা স্বাধীন নয়। তা আজকে রাত দখল আমাদের, সেই নিয়ে আজকে ভিডিওটা। কখনো ভাবিনি এরকম কোনো টপিকে ভিডিও করব, তো যাই হোক করতে হচ্ছে। প্রতিবাদের ঝড় আমাদেরকেই তুলতে হবে, কারণ জয় পেতে গেলে প্রতিবাদের ঝড় আমাদেরকে তুলতেই হবে, কিছু করে না। এইভাবে দিনের পর দিন চলতে পারে না। এইভাবে যদি প্রতিবাদের ঝড় আমরা প্রত্যেকে না তুলি, তাহলে দিনের পর দিন দোষীরা নির্দ্বিধায় ঘুরে বেড়াবে, এরকম দোষ আরো বারবার করবে, বারবার এরকম হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথেও দিনের পর দিন এরকম ঘটনাই ঘটে চলবে। তাই আমাদেরকে প্রতিবাদের ঝড় তুলতে হবে। এরকমভাবে ঘরে বসে থাকলে হবে না। ঘরে বসে 2-4টে ফেসবুকে পোস্ট, 2-4টে লেখালেখি করলে আমাদের হবে না। এবার আমাদেরকে রাস্তায় নামতেই হবে, কিচ্ছু করেনি, রাস্তায় এবার আমাদেরকে নামতেই হবে। তাই আজকে রাস্তায় আমিও নামছি, সেই নিয়ে আজকে ভিডিও। এবার অনেকেই বলবেন ভিডিও করার কি আছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, যান সেখানে প্রতিবাদ করুন, এটা নিয়ে আবার ভিডিও করার কি আছে? এই যে চলে এসছে ভিডিও করতে, ফেসবুকে পোস্ট করতে চলে এসছে, দেখুন ইউটিউবে পোস্ট করতে। টাকা কামাতে হবে না? না না না, টাকা কামানোর বিষয় নয় এটা। এই ভিডিওটা আমি একদমই আপনাদেরকে বলবো না লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, কোনো কিছু করতে হবে না। বিশ্বাস করুন, আজকে ভিডিওটা একটা কারণেই করছি, কারণ আমার ঘরেও মা আছে। মা চেয়েছিল আজকে যেতে, মানে আজকে যেতে চেয়েছিল মিটিংয়ে, মিছিলে, মানে আজকে যে মিছিলটা হবে সেটাতে আমার মাও যোগদান করতে চেয়েছিল, কিন্তু মার শারীরিক অসুস্থতার কারণে আমার মা যেতে পারছে না। তো আমি ভাবলাম এরকম ঘরে বিভিন্ন ঘরে আমার মায়ের মতন ওরকম অনেক মহিলা আছেন, বা এরকম অনেক মেয়েরা আছেন আমার বয়সী অনেক মেয়ে আছেন যারা বিভিন্ন কারণে যেতে পারছে না, বা আমার থেকে বড় আমার দিদির বয়সী অনেক মেয়ে আছেন যাদের সদ্যজাত সন্তান, বাচ্চা ছোট থাকার কারণে তারা যেতে পারছেন না। এরকম অনেকজনকে আমি চিনি। তো সেই কারণেই আজকে তাদের জন্য আজকে ভিডিওটা, তারা আজকে আমার ভিডিওটা দেখতে পারে, আমার ভিডিওটা দেখে যাতে তারা বুঝতে পারে যে আমাদের মতন অনেক নারীরা আজকে নিজেরা রাস্তায় নেমেছে নিজেদের স্বাধীনতার জন্য। আজকের ভিডিওটা তাদের জন্য, যাতে তারা এই ভিডিওটা দেখে নিজেরাও শক্তি পায়, সেই জন্য আজকে ভিডিওটা। আর যারা আসতে পারছেন না তারা বিভিন্নভাবে লেখালেখি করে জাস্টিস অবশ্যই চান, অবশ্যই প্রতিবাদের ঝড় তুলুন। এইভাবে দোষীদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে না। আমরা শাস্তি চাই, যে প্রকৃত দোষী তাকে খুঁজে বের করা হোক, আমরা শাস্তি চাই। এইভাবে দিনের পর দিন মেয়েরা হত্যা হতে পারে না, এইভাবে দিনের পর দিন মেয়েদের রেপ হতে পারে না, এইভাবে দিনের পর দিন মেয়েদের সাথে অন্যায় হতে পারে না। তো আমি যাব শ্যামবাজার 5 মাথার মোড়ে যে সমবেতটা হবে সেখানে। তো সেই সমস্ত কিছু, ওখানে কি হচ্ছে, কিভাবে মেয়েরা আজকের মিছিল করছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো না লাগে তোমরা স্কিপ করে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। দয়া করে ভুলভাল কমেন্ট করো না। আজকে ভিডিওটা কোনো লাইক বা ভিউ পাওয়ার জন্য আমি করছি না। যদি একজন মানুষও না দেখে তাতেও আমার কোনো কিছু যায় আসবে না। আমার মায়ের জন্য ভিডিওটা করছি। এরকম ঘরে অনেক মায়েরা বসে আছে, তাদের জন্য আজকে ভিডিওটা। যারা আসতে পারছে না তাদের জন্য আজকে ভিডিওটা। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটা নয়। তাও যদি কারোর কোনো খারাপ লেগে থাকে তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। তো আজকে ভিডিওটা পারলে পুরোটা দেখবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করছি। এখন আছে শ্যামবাজার 5 মাথার মোড়ের সামনে, আর টাইমটা হচ্ছে রাত 12:15। দেখতেই পাচ্ছ এখানে কতটা বিক্ষোভ হচ্ছে, কত মানুষ এখানে সমবেত হয়েছে। সকলেই কিন্তু আজ বিচারের আশায় এখানে এসেছেন। আজ একটাই কথা আমার মনে পড়ছে, ক্ষুদিরাম বোসের একটা কবিতা আজ খুব মনে পড়ছে, লড়ো।
না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও। দেখো চলে এসছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ের সামনে। আর এখানে জাস্ট মানে প্রচণ্ড প্রচণ্ড এত মানুষ বোধহয় এখানকার দুর্গাপুজোতেও হয় না, এত মানুষ এখানে পুরো ভিড় হয়ে গেছে। সবাই প্রতিবাদের ঝড় তুলেছে। এখানে প্রচুর মহিলা, প্রচুর বাড়ির মহিলারা এসেছেন, প্রতিবাদের ঝড়ে সবাই ফেটে পড়েছেন। এত লোক আমি হয়তো দুর্গাপুজোতেও দেখিনি, এত রাতের বেলা এত মেয়েরা বেরিয়েছে। এই প্রতিবাদটা সত্যিই দরকার ছিল, এই প্রতিবাদটা আজকে দরকার ছিল। আমরা সত্যি এবার জাস্টিস চাই, স্বাধীনতার রাত্রে মেয়েদের স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, মেয়েদের এবার স্বাধীনতা চাই, দর্শকের শাস্তি চাই চাই চাই। দেখতেই পাচ্ছ কত হাজার হাজার লোক এসেছে, হাজার হাজার লোক। সবার মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। ভিডিওটা আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা পারলাম সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা কি দেখাতে পেরেছি। এখানে অনেক লোক মানে এত মানুষ যে সমবেত হবে এটা ধারণার বাইরে ছিল। সবার মুখে মুখে একটাই কথা, আমরা সবাই জাস্টিস চাই, মেয়েদের স্বাধীনতা চাই। স্বাধীনতার রাত্রে মেয়েদের স্বাধীনতা আমরা কাম্য করি, আমরা মেয়েদের স্বাধীনতা চাই।
দেখো শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে হেঁটে তারপর সোজা হেঁটে কিন্তু চলে এসেছিলাম আরজি কলের এই সামনে। আরজি কলের সামনে এসেও কিন্তু দেখলাম প্রচুর লোক এখানে কিন্তু ভিড় করেছেন, প্রচুর লোক কিন্তু সমবেতে আজকে জয়েন করেছেন। সবার কিন্তু একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, আমরা প্রত্যেকে জাস্টিস চাই, সুবিচার হোক সেটাই আমরা চাই। কিন্তু সবার শেষে যেটা দেখলাম সেটা একদমই কাম্য ছিল না। আমি ওখানে উপস্থিত ছিলাম, হঠাৎ করেই জানি না কেন কোনো কারণবশত হয়তো পুলিশ ওখানে টিয়ার গ্যাস ছোড়া শুরু করেছিল, যার কারণে প্রত্যেকটা মানুষের মুখ চোখ জ্বালা করা শুরু হয়েছিল। আমারও প্রচন্ড পরিমাণে মুখ চোখ জ্বালা করছিল। ওই মুহূর্তে ওখানে আর সত্যি দাঁড়িয়ে থাকা পসিবল ছিল না, যার কারণে প্রত্যেকে পালিয়ে যেতে হচ্ছিল। আমিও সেই রাতে পালিয়ে এসেছিলাম। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম।